হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। সো ওয়েলকাম ব্যাক। আমাদের লাস্ট যে ভিডিওটা সেখানে আমরা প্রিভিয়াস নেক্সট এই কনসেপ্টটা দেখেছিলাম যে এখনো ইমপ্লিমেন্ট করা বাকি। আমরা শুধু ডেটাটা ফেচ করে এনেছিলাম। তো আমি একটু জাস্ট সবাইকে একটু রিভাইজ করে দিচ্ছি যে আমরা কি অ্যাচিভ করার চেষ্টা করছিলাম। আমাদের এখানে একটা এপিআই ছিল। সেই এপিআই থেকে আমরা ডেটা আনার চেষ্টা করছিলাম অ্যালপাইন জেএস এর মাধ্যমে। তো সেই কাজটা করার জন্য আমাদের এখানে একটা আমি এক্স ডেটা হিসাবে একটা ফাংশন এখানে লিখেছি। ফাংশন বেসিক্যালি কল করেছি। সেই ফাংশনটা কি করবে? একটা অবজেক্ট রিটার্ন করবে। সেই অবজেক্টের মধ্যে এই যে এখানে হলো সেই অবজেক্টটা, এই অবজেক্টের মধ্যে আমার কিছু প্রপার্টিজ থাকবে এবং কিছু আমাদের এখানে ফাংশন থাকবে বা মেথড থাকবে। তো সেইগুলোকেই আমরা এখানে ইউজ করতে পারবো। তো এর মধ্যে দেখুন যে এখানে পোস্ট বলে একটা অ্যারে আছে। তো সেই অ্যারেটাকেই আমরা লুপ চালাচ্ছি এখানে। তো লুপটা করার জন্য আমরা টেমপ্লেট ইউজ করেছি এবং এক্সপর। তো এই ফর লুপ আমরা ইউজ করছি, তার মধ্যে পোস্ট ইন পোস্টস। ওকে, আমরা সমস্ত যে পোস্টগুলো সেগুলো একটা একটা করে এখানে বের করে আনছি এবং আমরা এখানে H3 এর মধ্যে একটা অ্যাঙ্কার ট্যাগ নিয়েছি এবং অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আমরা এখানে টাইটেল হিসেবে ইউজ করেছি। আচ্ছা, এখানে আমরা ইউআরএল যে আছে না, এই ইউআরএলটাকেও আমরা ইউজ করতে পারি এখানে। আহ, তো আমরা এখানে জাস্ট এইভাবে আমরা ইউজ করতে হবে। বেসিক্যালি আমরা এখানে এইচটিএফ ডাইরেক্ট এখানে লিখতে পারবো না। এইচটিএফ ডাইরেক্ট লিখতে পারবো না এই কারণে, কারণ আমাদের এখানে বাইন্ড করতে হবে। ওকে, তো এটা বাইন্ড করার পদ্ধতি যে আমরা এইভাবে লিখতে পারবো যে পোস্ট ডট ইউআরএল। কোনো ইউআরএলকে বাইন্ড করার জন্য, তো বা ইমেজের যে সোর্স আছে সেই সোর্সগুলোকে বাইন্ড করার জন্য আমাদেরকে কিন্তু এইভাবে একটা সিম্বল ইউজ করতে হয়। আ যেমন আমরা @ক্লিক ইউজ করছি। অনেকটা এরকমই কনসেপ্ট। এটা আপনারা মনে করতে পারেন যে আমরা পোস্ট ইউআরএল এভাবে ইউজ করব। আচ্ছা, এর সঙ্গে আপনি বাকি যেগুলো আছে যেমন টার্গেট, ব্ল্যাংক এই সমস্ত ইউজ করুন। এটা একদম নরমাল। এটা কোনো অসুবিধা নেই। ওকে? যেরকম টার্গেট ব্ল্যাংক ইউজ করুন, এটা কিন্তু আমাদের লিঙ্ক আছে এখন। তো আমরা প্রিভিয়াস পেজ একটা ফাংশন আর নেক্সট পেজ একটা ফাংশন অলরেডি কল করেই রেখেছি। এখন এগুলোকে আমাদেরকে জাস্ট বানাতে হবে এখন পরপর। তাই না? এর লজিক গুলোকে লিখতে হবে যে প্রিভিয়াস পেজ কিভাবে কাজ করবে, নেক্সট পেজ কিভাবে কাজ করবে। তো সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে। এখন প্রিভিয়াস আর নেক্সট পেজের আগে লজিকটা আমি এখানে বলে দিচ্ছি যে লজিকটা বেসিক্যালি হবে কি? আমাদের সবার ১ম এ চেক করতে হবে যে আমি এখন এট দিস মোমেন্ট মানে আমি কোন পেজে আছি? সেটা কি ফার্স্ট পেজ? যদি ফার্স্ট পেজ থাকে তাহলে এর আগে যাওয়া সম্ভব না। সম্ভব কি? অবশ্যই সম্ভব না। তো আমাদের সবার ১ম এ চেক করে দেখতে হবে যে আমাদের এই মুহূর্তে যে পেজে আমি আছি সেই পেজটা this ডট পেজ। তো এই পেজটা আ টু যদি গ্রেটার দ্যান 1 হয়, মানে 1 এর আগে যে পেজগুলো আছে মানে 0, -1, -2 এরকম কোনো পেজ নেই। তো 1 থেকেই শুরু। তো সেইজন্য আমরা কি করছি যে গ্রেটার দ্যান 1 যদি হয় তবেই আমরা এই পেজটাকে এখান থেকে মাইনাস করাবো দিস ডট পেজ। তো পেজের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে আমরা এখানে ডিক্রিমেন্ট করাবো। এই যে এখানে আছে, এই যে পেজ 1। তো সেই পেজটাকে আমরা ডিক্রিমেন্ট করাচ্ছি এবং সেই সঙ্গে যে দিস ডট আ পেজ পোস্ট মানে এই যে ফাংশনটা আছে, এই যে মেথডটা, এই মেথডটাকে আরেকবার এখানে কল করে নেব। এখানে আরেকবার যদি কল করি তাহলে প্রত্যেকটা ক্লিকে, প্রত্যেকটা প্রিভিয়াস বাটনের ক্লিকে আমাকে কিন্তু এটা আবার সেটাকে রেন্ডার করিয়ে দেবে। কোনটাকে? এই যে পুরো যে ওভারঅল যে ইউআইটা আছে, ইউআইটা বারবার রেন্ডার হবে। তো একই রকমভাবে আমরা যদি নেক্সট পেজে খেয়াল করি, তো নেক্সট পেজে আমাদের কি হবে? দিস ডট পেজ প্লাস অবভিয়াসলি আমরা নেক্সট পেজে যাওয়ার চেষ্টা করছি এবং আবার একই রকমভাবে দিস ডট পেজ পোস্ট এই ফাংশনটাকে আরেকবার কল করে নেব। তাহলে কি হবে? আমাদের ইউআইটা বারবার রেন্ডার হবে। তো একবার চেষ্টা করে দেখি যে এখানে জাস্ট খেয়াল করুন যে নাম্বার 1 টা চেঞ্জ হচ্ছে কিনা। আমি যদি নেক্সট এ ক্লিক করি নাম্বার 2 এবং সেই সঙ্গে নতুন কনটেন্ট। নাম্বার 3 নতুন কনটেন্ট। এখন প্রিভিয়াস এ আসছি, নাম্বার 2 পেজ, প্রিভিয়াস এ আসছি, নাম্বার 1 পেজ। এরপরে কিন্তু আর ক্লিকেবল নয়। পরে আমরা সিএসএস লিখে এটাকে পুরো একদম পারফেক্ট করে নেব। তো এই পর্যন্ত আশা করি বোঝা গেছে যে প্রিভিয়াস নেক্সট এর ফাংশনালিটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওকে। আচ্ছা, এরপরের যে কাজটা আছে, সেই কাজটা কি আমাদের আমাকে কমা দিয়ে লিখতে হবে। এরপরের কাজ হলো আমাদের এই যে সার্চ ফিল্টার। তো এই সার্চ ফিল্টার আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি? তো সবার ১ম এ আমাকে বুঝতে হবে যে সার্চ ফিল্টার কাজ করবে কি করে? সার্চ ফিল্টার কাজ করবে আমাদের এই যে ইনপুট যেটা আছে, সেই ইনপুটের মধ্যে আমাকে এক্স মডেল ইকুয়ালস টু সার্চ টার্ম
এই যে ভ্যারিয়েবলটা আমি এখানে লিখলাম, বেসিক্যালি এটা একটা অবজেক্টের প্রপার্টি আমাদের। এই যে সার্চ টার্ম আমরা যেটা লিখেছি, সেই সার্চ টার্মটা আমরা এখানে কিন্তু ইনিশিয়ালাইজ করে নিয়েছি এইভাবে যে ব্ল্যাঙ্ক করে। তো এখন এই সার্চ টার্মটাই আমাদেরকে কি করবে, আমাদের পুরো যে সার্চের যে ফাংশনালিটি সেটা অ্যাচিভ করতে সাহায্য করবে। তো সেইজন্য আমাদের যে গেটার ফাংশন আছে, সেই গেটার ফাংশন আমরা এইভাবে ইউজ করতে পারি। আর একটা ফিল্টার্ড পোস্ট, এটা আমরা ইউজ করছি। ফিল্টার্ড পোস্ট একটা ফাংশন নিচ্ছি। এই ফাংশনটা কি করবে? এই ফাংশনটা হলো আমাদের পুরো যে পোস্ট যেগুলো আছে, সেই পোস্টগুলোকে ফিল্টার করে দেবে। তো সেইজন্য যে লজিকটা, সেই লজিকটা হলো, যদি সবার প্রথম আমাদের নেগেটিভ জিনিস চেক করতে হয়। যদি দিস ডট সার্চ টার্ম, যদি কেউ কোনো কিছু সার্চ না করতে চায়, তো কোনো সার্চ টার্ম যদি না থাকে, মানে সার্চ টার্ম যদি ব্ল্যাঙ্ক থাকে, অর্থাৎ আমি যদি এখানে কিছু না টাইপ করি, তাহলে সেক্ষেত্রে কি হবে? তো আমাদের যে পোস্ট যেগুলো আছে, সেই পোস্টগুলোই আমাদের এখান থেকে রিটার্ন হয়ে যাবে। মানে যেমন পোস্ট আছে সেই পোস্টগুলোই থাকবে। মানে এই পোস্টের মধ্যে যার ডেটা আছে সেগুলোই রিফ্লেক্ট করতে থাকবে। কিন্তু যদি দিস ডট পোস্ট, এই পোস্টের মধ্যে যদি আমরা পোস্টস এর মধ্যে আমরা যদি ফিল্টার মেথডটাকে ইউজ করি, এখন এখানে ফিল্টার করে দেবে আমাকে কি, এর ভিতরে কলব্যাক ফাংশন ইউজ করতে হবে, এর ভিতরে সিঙ্গেল পোস্ট পাবো না, তাই তো? আর এখন এই যে পোস্টগুলো আছে, সেই পোস্টগুলোই আমরা পোস্ট ডট টাইটেল, টাইটেলের সঙ্গে আমরা ম্যাচ করাবো টু লোয়ার কেস। পুরো জিনিসটা লোয়ার কেসে কনভার্ট করে নিলাম। লোয়ার কেসে কনভার্ট করে এখন আমরা খুঁজবো এর মধ্যে ইনক্লুডস। যদি আমাদের যে টাইটেল আছে, সেই টাইটেলের ভিতরে যে টেক্সট, সাপোজ আমাদের টাইটেল, এটা ভালো করে বুঝবেন। আমি খুঁজতে চাইছি যে এআই এজেন্ট প্রম্পটিং বা উইনার্স বা কংগ্রাটস, এই যে টেক্সটটা, এই টেক্সটটাকে সবার প্রথমে কি, এটা তো টাইটেল, এই টাইটেলটাকে আমরা সবার প্রথমে লোয়ার কেসে কনভার্ট করেছি। এবং কেউ যদি এখানে সেই কংগ্রাটস লিখে সার্চ করে বা এআই এজেন্ট লিখে সার্চ করে, সে যে ইউজার, সে বড় হাতেরও লিখতে পারে, ছোট হাতেরও লিখতে পারে, মানে ক্যাপিটাল লিখতে পারে, স্মল কেসেও লিখতে পারে। কিন্তু আমরা ফোর্সফুলি কি করেছি, সেই টাইটেলটাকে আগে লোয়ার কেস করছি এবং তার ভিতরে ইনক্লুডস দিয়ে খোঁজার চেষ্টা করছি। এখান থেকে ট্রু বা ফলস সেটা রিটার্ন আছে। খোঁজার চেষ্টা করছি যে দিস ডট সার্চ টার্ম, সার্চ টার্মের ক্ষেত্রে কি হয়, ম্যাক্সিমাম সময় এটা টাইপও হয়ে যায়। সেজন্য আমি এটাকে এভাবে লিখে নিলাম। লেখার পরে এবার আমরা কি করব, এই যে ফিল্টার্ড পোস্ট যেটা আছে, সেই ফিল্টার্ড পোস্ট দিয়ে আমরা এটাকে লুপ চালাবো। এখন আর পোস্টের মধ্যে আমরা লুপ চালাচ্ছি না। এখন আমরা এই ফিল্টার পোস্ট যেটা আছে, সেই ফিল্টার পোস্টের উপরে আমরা লুপটাকে ইউজ করব। তো ফিল্টার পোস্ট, এখানে দুটো লজিকই আছে আমাদের ফিল্টার পোস্টের মধ্যে। যে কেউ যদি কিছু সার্চ না করে, তাহলে পোস্ট অ্যাজ ইট ইজ দেখাবে। আর যদি কেউ কোনো কিছু সার্চ করে, কোনো একটা টেক্সট লিখে, তো সাপোজ আমি এখানে লিখছি যে এরকম এআই এজেন্ট, যে জিনিসটা, তো এটা কেন আসছে না? কারণ এটা হলো আমার একটা ফাংশন। ফিল্টার্ড পোস্ট, আমাদেরকে দেখতে হবে যে আমরা কোথায়, আচ্ছা, এখানে আমরা একটা এরর করেছি যে এখানে আমাদের রিটার্ন কিওয়ার্ডটা মিস হয়ে গেছে, যে এখান থেকে আমাদের রিটার্ন করতে হবে। আমি যদি এখান থেকে রিটার্ন না করি, তাহলে এখান থেকে আমাদের পোস্ট কখনোই ফেরত আসবে না। আর যদি রিটার্ন কি না লিখতে চাই, তাহলে আমাদের এখানে কিন্তু এরকম ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। ওকে, যদি আমরা রিটার্ন কিওয়ার্ড না ইউজ করতে চাই, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার দেখি যে আমাদের প্রথম অবস্থায় যে পোস্ট আছে কিনা সেটা দেখে নিই। দিস ডট সার্চ টার্ম যদি না থাকে, তাহলে আমাদের এখানে সমস্ত পোস্টগুলো এখানে দেখানোর কথা।
তো এক্ষেত্রে আমাদের পোস্ট আসছে। এবার আমরা যদি এআই, আচ্ছা, কংগ্রাটস, আচ্ছা, সামহাউ আমাদের পোস্ট যেটা আছে সার্চের ওপরে সেটা এখানে কাজ করছে না। আমরা কনসোলে দেখতে পারি ফিল্টার্ড পোস্ট, ফিল্টার্ড পোস্ট, পোস্টস, এখানে পোস্টস নয়, পোস্ট হবে। আচ্ছা, এবার যদি আমরা আচ্ছা, আমরা আরো বেশ কিছু পোস্ট নিয়ে আসি এখানে। পার পেজ বা ৩ টে করে নিয়ে আসছি। তো আমাদের এখানে ৩ টে ডাটা দেখানোর কথা। তো এটা একটা আছে টাইটেল। আ আপাততের জন্য ডেসক্রিপশনটা ক্লোজ রাখি। আচ্ছা, ৩ টে পোস্ট আছে। তো আমি দেখছি যে Google, ইয়েস, নাও ইটস ওয়ার্কিং পারফেক্টলি। আচ্ছা, অ্যাডিং, ওকে। আচ্ছা, এখন এই পর্যন্ত আমাদের সব ঠিকঠাক কাজ করছে। এবার আমাদের এখন এটা উচিত হবে কি আ পুরো জিনিসটাকে একটু স্টাইল করে নেওয়া। ঠিক আছে? টেক্সট হোয়াইট, প্যাডিং 10। আমি এখানে জাস্ট ফন্ট দেওয়ার জন্য এটাকে ইউজ করেছিলাম। তো সেইজন্য আমাদেরটা ওভাররাইট করে দিচ্ছিল। প্যাডিং 5, এটা হয়ে গেল। আমাদের যে টাইটেলটা আছে সেই টাইটেলটাকে আমরা তাড়াতাড়ি স্টাইল করে দেই একটু। অ্যাঙ্কারটা যেটা আছে। তো অ্যাঙ্কারের ভিতরে আমরা লিখে দিতে পারি ক্লাস, সবার ১ম এ হলো এক্স, আ 2 এক্সেল। আমাদের টাইটেলটা একটু বড় আকারে হয়ে যাওয়ার কথা। ফন্ট বোল্ড, টেক্সট ব্লু, 500, মার্জিন বটম 3। আমাদের টেক্সটটা চলে এসছে। আর এই ডিভের মধ্যে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি। প্লাস ব্যাকগ্রাউন্ড গ্রে কালার 800, প্যাডিং 3, মার্জিন বটম 3। Yeah, now it's looking cool. তো এখন আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছি যে কটা পোস্ট আছে বা কি বিষয়। আর এর ভিতরে এসে আমরা এই জিনিসটাও স্টাইল করে নিচ্ছি যে ক্লাস, ফ্লেক্স, গ্যাপ 5, আর হলো জাস্টিফাই কনটেন্ট বিটুইন। জাস্টিফাই কনটেন্ট, জাস্টিফাই কনটেন্ট বিটুইন না জাস্টিফাই সেন্টার। আচ্ছা, এটা আমাদের সেন্টারে আছে। আর বাটন যেগুলো ডেফিনিটলি বাটনের স্টাইল করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার এমারেল্ড 500, প্যাডিং X3, প্যাডিং X5, প্যাডিং Y2, রাউন্ডেড।
তো আমাদের বাটনটা প্রিভিয়াস বাটনটা এরকম দেখতে হয়ে গেছে। আর সেই সঙ্গে আমরা এই ক্লাসটাকেই কপি করে আমরা নেক্সট বাটনের মধ্যেও দিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রেও আমাদের এটা এরকম হয়ে যাবে। আরেকটা জিনিস আমাদের ডেফিনিটলি করতে হবে, এখানে হলো আইটেমস সেন্টার। কারণ এই যে 1 যে লেখাটা আছে দেখছেন, সেই 1 লেখাটা এক্সাক্টলি মিডলে চাইছি। আর এটারও একটা ক্লাস আমরা দিয়ে দিতে পারি। ক্লাসটাকে এইভাবে লিখতে পারি যে টেক্সট টু এক্সেল। এখানে টু এক্সেল হয়ে গেছে, অথবা এক্সেল আর হলো ফন্ট বোল্ড। ইয়া তো আমাদের প্রিভিয়াস বাটন, নেক্সট বাটন ঠিকঠাক কাজ করছে কিনা সেটা একবার দেখে নেওয়া দরকার। যে আমাদের এখানে ফেচ করে আনতে পারছে ডেটা। আমি যদি প্রিভিয়াসে আসি তাহলে দেখবেন যে এখানে প্রিভিয়াস বাটন, নেক্সট বাটন আর একটু একটু সময় নিচ্ছে, কিন্তু আমাদের এখানে ডেটা আসছে। আচ্ছা, মোস্ট প্রবাবলি আমি এখানে পেজ কটা ইউজ করেছিলাম, যে ৩ টে, পার পেজ ৩ টে। আচ্ছা, এখানে এই কনটেন্টটাও আসছে। আচ্ছা, নেক্সট, পারফেক্ট। আচ্ছা, এরপরে হলো আমাদের এই যে ফিল্টার পোস্ট যেটা, সেটাও এখানে ঠিকঠাকই কাজ করছে। এখন এটাকেই আমাদেরকে একটু সিএসএস দিয়ে ঠিক করা দরকার, তাই না? তো তার আগে আমি এটাকে একটা ক্লাস দিয়ে দিই, যে টেক্সট টু এক্সেল টেক্সট সেন্টার আর মার্জিন বটম 3। আমাদের আর্টিকেলসের জন্য এটা রেডি আছে। অল বোল্ড। আর এখন ইনপুট ফিল্ড যেটা আছে সেটাকে জাস্ট আমাদেরকে ক্লাস থেকে একটু জিনিসটাকে বেটার লুকিং করতে হবে। ক্লাস, তো সবার ১ম এ উইথ ফুল। আচ্ছা, উইথ ফুল করার সঙ্গে, সঙ্গে আমরা আরেকটা কাজ করব, যে বর্ডার দিয়ে দেবো একটা, বর্ডার বটমে। আর হবে বর্ডার, বর্ডার আমরা গ্রে কালার দিতে পারি। গ্রে 600, প্যাডিং এক্স বরাবর 3, প্যাডিং ওয়াই 2 আর মার্জিন বটম 3। আচ্ছা, এবার আমাদের কিন্তু টেক্সট যেটা আছে সেটা পারফেক্ট আছে। আমরা একটু সার্চ করে দেখি যে এখানে আছে আ ডোনেটস এই লেখাটা সার্চ করে দেখি, আমাদের পারফেক্ট। এখানে পারফেক্টলি কাজ করছে। এখন এই পর্যন্ত আমাদের সবকিছুই ঠিকঠাক আছে। আমাদের প্রিভিয়াস, নেক্সট এই সমস্ত বাটনগুলো কাজ করছে। আর আমরা ছোটখাটো কিছু জিনিস ফিক্সিং করতে পারি। সেই ফিক্সিং এর যে কাজগুলো সেগুলো পরবর্তী ভিডিওতে করব। আর আরেকটা যে জিনিসটা আরেকটা মানে না করলেই নয়, সেটা হলো আমাদের এই যে প্রত্যেকটা যে পোস্ট, এটা যেহেতু লুপের মাধ্যমে ঘুরছে, আমাদের এই যে ডেটাটা আসছে, তো সেটাকে আমাদের একটা কি ইউজ করা উচিত এখানে। প্রত্যেকটা টেমপ্লেটের যে পোস্ট হবে, সেই পোস্টের মধ্যে আমরা এরকম কি ইউজ করব, যাতে আ এটা বুঝতে সুবিধা হয় অ্যালপাইন জেএস এর, যে অ্যাকচুয়ালি কোন ডেটাটাকে রিমুভ করছি নাকি কোনটাকে ফিল্টার আউট করছি। তো সেইজন্য আমরা পোস্টের যে আইডি আছে, সেই আইডিটাকে আমরা ডাইনামিক্যালি এখানে কি হিসাবে এখানে পাস করে দিলাম। ওকে। আর আমাদের কাছে যে বাটনগুলো আছে, সেই বাটনগুলোকেও আমরা কিন্তু একটু আ বা বেসিক্যালি আমরা কি করতে পারি? একটু এটা প্রিভিয়াস বাটন বা নেক্সট বাটন যদি প্রিভিয়াস এ চলে আসে, আমরা ডিসেবল করা, এই কাজগুলো করতে পারি। তো আমাদের মেইনলি হলো প্রিভিয়াস যে বাটন আছে সেই বাটনেই কাজটা হবে। তো এখানে একটু আপনাদেরকে লজিক্যালি কিছু জিনিস এখানে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা কাজটা করতে পারেন এই জিনিসটাকে। তো কোনো যখন লজিক্যালি কোনো ক্লাস আমাদেরকে লিখতে হয় এখানে, তখন সেক্ষেত্রে আমাদেরকে আগে ডিসাইড করে নিতে হয় যে কমন জিনিস কোনটা থাকবে। তো কমন জিনিস হলো এই জিনিসটা, যে বাটন দেখতে এরকমই হবে, শুধু কালার ওয়াইজ আমরা একটু ডিফারেন্ট করে দেবো। তো কালারটাকে আমরা তখন আলাদাভাবেই ডিফাইন করব। আলাদাভাবে ডিফাইন করার জন্য আমাদেরকে এইভাবে ক্লাসের সঙ্গে বাইন্ডিং করতে হবে। ঠিক আছে? এটা হলো ডায়নামিক। তো সেক্ষেত্রে কি হবে, আমাদের যদি পেজ, আমরা যদি ফার্স্ট পেজে আসি, তাহলে আমরা একটা ক্লাস ইউজ করব, আর না হলে আরেকটা ক্লাস ইউজ করব। তো সেক্ষেত্রে কি হবে,
আমরা যদি পেজ 1 এ চলে আসি, পেজ 1 মানে আমরা ফার্স্ট পেজে যদি আসি, তো সেক্ষেত্রে আমরা এই পেজটাকে একটু চেঞ্জ করে দেবো। মানে বাটনটাকে একটু চেঞ্জ করে দেবো। সেটা হবে বিজি গ্রে কালার করে দিচ্ছি আমরা। আ গ্রে বিজি গ্রে কালার সাপোজ 300 আ 600 আদারওয়াইজ আমাদের কাছে আসবে এই কালারটা। এটা এখান থেকে কাট করে নিলাম। কাট করে এখানে প্রেস করে দেবেন। এখন একটু দেখে নিই যে বাটনটার সিনারিও কি আছে। হুম, এখানে দেখুন এই যে প্রিভিয়াস কিন্তু এখন গ্রে কালার আছে। আর আমি যদি নেক্সট এ যাই তাহলে আবার ব্যাক টু গ্রিন হচ্ছে। কিন্তু প্রিভিয়াস কালারটা আ গ্রে কালার হলেও এটাকে ডিসেবল করতে হবে। তো ডিসেবল করার জন্য আমাদের কাছে আরো এরকম ডাইনামিক্যালি লেখার ডিসেবল কখন ডিসেবলড হবে এটা? ডিসেবল তখনই ট্রু হবে যখন pH equals to 1 এটা হবে। আর বিজি গ্রে যে গ্রে কালার আমরা যেটা করলাম সেটার সঙ্গে আমরা এটাকেও লিখে দিতে পারি যে কার্সর নট অ্যালাউড। কার্সর নট অ্যালাউড আর এখানে যেটা আসবে কার্সর পয়েন্টার। ওকে? এখানেও আমরা দিয়ে দিচ্ছি এর সঙ্গে যে কার্সর পয়েন্টার। এবার দেখি এখন দেখুন এটা প্রিভিয়াস কিন্তু ডিসেবলড হয়ে গেছে। ওকে? কিন্তু নেক্সট বাটন ঠিকঠাক কাজ করছে। আমরা যদি আবার প্রিভিয়াস এ ক্লিক করি, যদি ফার্স্ট পেজে চলে আসি তখন আর এটা আর কাজ করবে না। এটা আমাদের ডিসেবল হয়ে যাবে এবং আ এটা বেসিক্যালি আর ক্লিকেবলই থাকবে না। ঠিক আছে? কারণ এর আগে আর যাওয়া সম্ভব না। তো আশা করি বোঝা গেছে যে আমরা কিভাবে এই জিনিসটাকে তৈরি করতে পারি। এখন আপনাদের কাজ হলো পুরো জিনিসটাকে একবার রিরাইট করে নেওয়া এবং স্টেপ বাই স্টেপ বোঝা। আর যদি না বুঝে থাকেন তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আমরা দরকার হয় এটার উপরে আমি আরো একটা আলাদা করে সেপারেট একটা ভিডিও নিয়ে আমি আরো ছোট, ছোট বিষয়গুলোকে ডিসকাস করব। কারণ এটা ফার্স্ট টাইম অনেকের দেখে এই জিনিসটা কমপ্লেক্স মনে হতে পারে। বেসিক্যালি এখানে কমপ্লেক্স কিছুই নেই। আ জিনিসটাকে আপনাকে জাস্ট বেসিকটাকে রেডি রাখতে হবে। আপনি যদি বেসিক বোঝেন, বেসিক অবজেক্ট কিভাবে কাজ করে যদি বোঝেন তাহলে এটা খুব সহজেই বুঝে যাবেন। ওকে। আজকের ভিডিও এতটুকু রাখছি। আমাদের আরো কিছু ফিচার আছে সেটা পরবর্তী ভিডিওতে আমরা দেখব। চ্যানেলটা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি করবেন। আর আমাদের হ্যাঁ, কমেন্ট সেকশনে এট লিস্ট জানাবেন যে ভিডিওটা অ্যাকচুয়ালি কেমন লাগলো? কোনো কিছু নতুন শিখতে পারছেন কিনা? সেই বিষয়টা একটু জানালে সুবিধা হয় পরবর্তী ভিডিও বানাতে। ওকে। আজকে এতটুকুই রাখছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।